নমস্কার সবাইকে। আজ বানাবো দুধ শুক্তো। তো দুধ শুক্তো বানাতে গেলে কিন্তু অনেক রকম সবজি লাগে। তো তাই জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচকলা, সজনে, বরবটি, বেগুন আর যে পেঁপে, আর সাথে নিয়েছিলাম কিন্তু গাজর আর একটা আলু। তো গাজর আলুটা এখানে দেখানো হয়নি, আর বাকিগুলো দেখানো হলো। যাকগে, কাঁচকলা আর বেগুন কিন্তু একদম শুকিয়ে গেছে ফ্রিজে থেকে থেকে, কিন্তু ভেতরটা পুরো ভালো ছিল। তার জন্যে ওটার চেহারা দেখে একদম কোনো কমপ্লিমেন্ট করার দরকার নেই। আর সব সবজিগুলোকে আমি এই যে এখানে কেটে নিচ্ছি। সবকে কিন্তু আমি লম্বা লম্বাভাবে কাটবো, মানে ডুমো ডুমো করে কাটছি না, যেহেতু শুক্তো সবজি একটু লম্বা লম্বা হলে কাটলেই ভাল লাগে। তো সেই জন্যে এই যে বরবটি, পেঁপে, কলা, গাজর আর উচ্ছে কাটার সময় অবশ্যই করে দানাগুলো ফেলে দিতে হবে। দানাগুলো মুখে পড়লে একদম ভালো লাগে না শুক্তোতে। তো এই যে দানাগুলো আমি বাদ দিয়ে কিন্তু কেটে নিচ্ছিলাম, একটু সময় লাগে। এই কাটাকুটি আর সব সবজি একসাথে করাটাই কিন্তু মেন ব্যাপার। আর রান্না করতে খুব বেশি ঝুট ঝামেলা না। এই তারপরেও অন্য অন্য সবজির তুলনায় শুক্তো রান্না করতে একটু সময়ই লাগে আর অনেক উপকরণ লাগে। তো এই যে আর লাগবে হচ্ছে বড়ি। প্রথমে আমি কিন্তু ফ্রাইং প্যানে তেল গরম করে বড়িটাকেই ভেজে উঠিয়ে রেখেছিলাম। তারপরে, কারণ বড়িটা একটু ছাকা তেলে ভালো করে ভাজতে হয়, তারপরে কিন্তু আমি প্যানের মধ্যে উচ্ছেটা দিয়ে আলাদা করে ভাজবো। সব সবজি একটু আলাদা আলাদা করে ভাজলে তাহলে আরও বেশি টেস্ট হয়, কিন্তু অতটা সময় সবসময় থাকে না। তো এটা হচ্ছে শর্টকাট প্রসেস। শুধুমাত্র উচ্ছেটাকে আলাদা করে ভালো করে ভেজে তুলে রেখে তারপরে কিন্তু তেল গরম করে বাকি সবজি একের পর এক দিয়ে দেব। কারণ সব সবজি কিন্তু গলতে একই রকম সময় নেয় না, তাই জন্যে আগে পিছে করে দেব। তো আমি প্রথমে আলু দিয়ে দিয়েছিলাম, যেহেতু আলুটা একটু বেশি সময় লাগে। তারপরে গাজর, তো এইভাবে করে আলু, গাজর, তার সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচকলা, তারপরে পেঁপে, এই করে করে মোটামুটি সবই দিয়ে দিয়েছিলাম। আর সবার লাস্টে দিয়েছিলাম হচ্ছে সজনে ডাঁটা। আর এখন সজনে ডাঁটার যে অবস্থা, প্রচুর দাম। তো আমি দুটো সজনে ডাঁটাই এনেছিলাম, সেই দুটো দিয়েই করেছি। এই জন্যেই অফ সিজনে শুক্তো খাওয়া থেকে আমি বলবো চৈত্র মাসের দিকে যখন সজনের সিজন, তখন শুক্তো খাওয়া কিন্তু অনেক বেশি ভালো। তখন বেশিবার করে আমি খেয়েও নিই রান্না করে। আর এই সময়ের দিকে অনেক কমই করা হয়, আর তাছাড়া অনেকটা সময়ও লাগে, এটাও একটা বড় ব্যাপার। তারপরে দেখো সবজিগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম। এরপরে দিয়ে দিয়েছে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর একটুখানি সর্ষে, আর তারপরে দিয়ে দিয়েছি আদা গ্রেট করে দিয়েছি। আমি কিন্তু বাটা ব্যবহার করি না, আমি এরকম গ্রেট করেই ব্যবহার করি। আর 1 চামচ মতো নারকেল কুড়ো অপশনাল, না থাকলে না দিলেও কিছু অসুবিধা নেই, দিলে একটু বেটার টেস্ট করে। তারপরে বাকি সমস্ত ভাজা সবজিগুলো কিন্তু আরেকবার দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে কিছুক্ষণের জন্যে। তারপরে এরপরে মিলিয়ে দিলাম কিছুটা নুন। আর তখন আমি নুন দিইনি, কারণ নুন দিলে সবজিগুলো একদম বেশি নেতিয়ে যেত। এই জন্যে এখন নুন দেবো। এবার নুন দিয়ে অল্প করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে দিলাম একটু ধনে গুঁড়ো, একটু পরিমাণ জিরে গুঁড়ো, একদম অল্প অল্প, আর একটুখানি জল দিয়ে আমি কিন্তু সবজিটাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে জল দিয়ে অল্প একটু সময় নিয়ে কষে নেব। ব্যাস, মোটামুটি এটা যখন দেখব যে অনেকটাই কষে গেছে আর অনেকটা কিন্তু নরমও হয়ে গেছে, তারপরে কিন্তু এর সাথে মিলিয়ে দেব আমি কিছুটা গরুর দুধ জাল করা ছিল, তার সাথে অল্প পরিমাণ পাউডার মিল্ক মিশিয়ে ওই দুধ আর জলটা সাথে এক্সট্রা আরেকটু জল দিয়ে পুরোটা দিয়ে দিয়েছিলাম। কারণ শুক্তোতে মেনলি দুধই দেওয়া হয়, আর এটা হচ্ছে দুধ শুক্তো, তাই জন্য বেশিরভাগটাই দুধ। আর একটা আমি পেস্ট বানিয়ে নেব সর্ষে আর পোস্ত দিয়ে। তো সর্ষে পোস্তটা একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছিলাম, নিয়ে ওটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে এটাকে একটু ফুটতে দিয়েছি, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা। এইবার হচ্ছে এই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ছেঁকে, কারণ ওই ছিবড়াটা দেবো না। আর এক পাশে এই যে নিলাম একটা ফ্রাইং প্যান, ওখানে কিছুটা রাঁধুনি কিন্তু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। আর এদিকে আমার বড়িটা যে ছিল সেটাকে কিন্তু আমি আধা ভাঙা করে করে এরপরে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে দেখো যে ঢাকনা খুলে প্রায় হয়ে গেছে। আর শেষে ওই গুঁড়ো মশলাটা দিয়েছিলাম, ওটা আর দেখানো যায়নি। এবার শেষ করলাম আমি কিন্তু একটুখানি চিনি ছড়িয়ে আর অল্প একটু ঘি দিয়ে। তো আজকে রান্নাটা কেমন লাগলো জানিও।